নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। তবেই বাবা গৌর হরির কৃপা পাওয়া যায়। তাহলে দেখুন, এই যে বাবা ব্রহ্ম সংহিতায় বলছেন সারাটা রাত্রি হরি কথা কৃষ্ণ নাম শ্রবণ করলে জীবের 25 ভাগ পুণ্য সঞ্চয় হয়। কিন্তু বাবা এই হরিবাসরে যদি একটা আন কথা বলা হয় তাহলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 200 টাকার পাপ কিনে নিয়ে বাড়িতে যাওয়া। দেখুন না, এত তো কৃষ্ণ নাম হচ্ছে, প্রত্যেক বছর বছর কীর্তন হচ্ছে, এত পাড়ায় পাড়ায় কীর্তন হচ্ছে, কিন্তু দেখুন না হিংসা কমে গেছে কি গো? মারামারি বন্ধ হয়ে গেছে না। ভগবান দুবার হাসে, কখন গো? যখন রোগী যখন ডাক্তারের কাছে ভর্তি থাকে, ডাক্তার বলে তুমি কোনো চিন্তা করো না, তোমার বাঁচার গ্যারেন্টি আমি দিচ্ছি, আমি তোমায় গ্যারেন্টি দিলাম যে তুমি অবশ্যই বাঁচবে। ভগবান তখন হাসে, ওরে তোর বাঁচার গ্যারেন্টি আছে? তুই যে অন্য কাউকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছিস, তোর কতক্ষণ বাঁচবি, তুই কতক্ষণ বাঁচবি? ভগবান তখন হাসলো। আর একবার হাসে কখন গো? যখন 2 ভাই ভাই ফিতা ফেলে বাবা জায়গা মাপ করে, তোর 1 কাঠা আমার 1 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কে মাপছে? কি গো? রাত্রি 12টা, দুপুর 1টা, যখন যার নাম ধরে ডাকবে ভগবান, তাকে কিন্তু চলে যেতে হবে। কি গো, তখন কি বললে হবে মা যে দাঁড়াও, আমার ছেলেটা তো বাইরে গেছে, কিছুক্ষণ পরে আসুক, কয়েকদিন পরে ফিরে আসবে, আসুক তবে না হয় যাব? বললে হবে না। যখন ডাক আসবে তখনই কিন্তু বাবা চলে যেতে হবে। আমার সোনার রঙ একদিন হবে ভঙ্গরে, ওরে যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। সোনা রঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। যেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। জ্বলবি অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, জ্বলবি অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, সেদিন পিঠের চামড়া
যাবে জলে রে হাত বোলাবে কে তোর গায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া এদের নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন কেউ যাবে না সঙ্গে, চারজনাতে কাঁধে লইয়ে যখন হরিবোল বলে শ্মশানে দিয়ে আসবে, সেদিন মা আপনার সঙ্গে আর কেউ থাকবে না। ভগবান হাত বাড়িয়ে আছে, আয় গোপাল তুই একবার আমার কোলে আয়, আর তোর সাথে কেউ নেই। হরি নামে যাবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেদিন প্রাণ যাবে হরি নামে যাবে প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না। হরি নামে যাবে যার প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে। নাম যাবে আর প্রাণ যাবে কেউ তো সঙ্গে যাবে না রে। নামে যাবে আর প্রাণ যাবে। তাই আজ গৌর হরি আমার, দেখুন আজ গৌর হরি আমার ভক্তদের ডেকে 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 বলছে, ওরে কলিল জীবী একবার তোরা সবাই থাকতে কৃষ্ণ ভজন কর। তাহলে দেখুন মা, আজ গৌর হরি আমার সহচরগণকে সঙ্গে নিয়েছে। সহচর কারা গো? অদ্বৈত গদাধর শ্রীবাস নিতাই, এরা হলেন সহচরগণ। তাই আজ মহাপ্রভু কি করলো না, সহচরগণকে সঙ্গে নিয়ে আজ সুরধনের তীরে এসে আজ হরি নাম করছেন। কেমন ভাবে গো, কেমন ভাবে করছি না, মহাজন কলম দিচ্ছে, দেখো দেখো আমারে গৌরে লো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সবাই মিলে একসঙ্গে রে সোনার নদিয়া হলুরি ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া উলুরি ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। কে নিবি রে আইরে তোরা নেচে নেচে আয়, অজে কে নিবি রে আয় গো তোরা নেচে নেচে আয়। প্রভুর হরি নেচে নেচে হরি নাম বিলা। কে নিবি রে আয় গো তোরা নেচে নেচে আয়। প্রভুর হরি নেচে নেচে হরি নাম বিলায়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুরি ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে নিতাই গৌর হরি বল হরি
হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় বলো নিতাই চাঁদ কি, জয় বলিয়ে নবদ্বীপ ধাম কি। জয় সবাই বলছেন কি, জয়। সবাই বলছেন। কই দেখি হাতগুলো কোথায় গেল? বলো চৈতন্য মহাপ্রভু কি, বলিয়ে নবদ্বীপ ধাম কি, বলিয়ে নবদ্বীপ ধাম কি, ভক্ত বৃন্দ কি। যারা বলছে না তাদের কি, জয় তাদেরও জয় হোক। তাই আজ গৌর হরি আমার সহচরগণকে সঙ্গে নিয়েছে। দেখুন বাবা, ভগবানের রূপ, এই যে ভগবান শ্রীকৃষ্ণের রূপটা, এই শ্রীকৃষ্ণের রূপটা সর্বপ্রথম কে দর্শন করেছিল? দেখুন, আমরা বিপদে পড়লে কাকে ডাকি গো মা? কাকে ডাকি? কথা বলুন। এই তো আর একটা দিন, হ্যাঁ, আবার একটা বছর অপেক্ষা করতে হবে, তাই না? আবার একটা বছর পরে এই দিনটা আসবে। কি বলুন, আমরা যখন বিপদে পড়ি তখন কাকে ডাকি? ভগবানকে ডাকি, তাই তো? আচ্ছা, যদি ভগবান বিপদে পড়ে কাকে ডাকবে গো? কাকে ডাকবে? ভক্তকে ডাকবে। তো দেখুন, ত্রেতাযুগে এক সময় রাম আর লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল বাবা। তো যখন নাগপাশে বন্দী হয়েছিল, ভগবান কি করলেন না, হনুমানকে স্মরণ করেছিলেন। ভক্তকে হনুমানকে স্মরণ করেছি। হনু দেখ, আমরা যে নাগপাশে বন্দী হয়ে যাচ্ছি। হনুমান কিন্তু বাবা সাপকে প্রচণ্ড ভয় পায়। এখন হনুমান বলছে, প্রভু আমি যেতে পারবো না, তবে তোমাকে একজনের সন্ধান দিচ্ছি। সে কি না, কশ্যপ মুনির পুত্র বিনতানন্দন, যার নাম হলো গরুল। গরুলের সন্ধান দিয়েছে। ভগবান কি করলো? গরুলকে স্মরণ করলো। যেই বাবা গরুলকে স্মরণ করেছি, গরুল এসেছে, এসে বলছে, প্রভু আমার কি সৌভাগ্য, আজ তুমি আমাকে স্মরণ করেছ। আজ আমার কি সৌভাগ্য, বলো প্রভু আমি কি করব? দেখ না গরুল, আমরা যে নাগপাশে বন্দী হয়ে গেছি, প্রভু তুমি চিন্তা করো না। ইন্দ্র আমায় বর দিয়েছে, আমি হলাম সর্বভক্ষ। কি করেছে বাবা গরুল না, দাঁত দিয়ে সমস্ত সাপ কেটে দিয়েছে। রাম আর লক্ষণকে বন্ধন মুক্ত করলো। লক্ষণে চলে গেল। গরুল কি করেছে বাবা, রামচন্দ্রের কাছে গিয়ে চরণে হাত দিয়ে যেই প্রণাম করলো, অমনি রামচন্দ্র বলে উঠল, বল গরুল তুই আমার কাছে কি চাস, কি তোর মনের বাসনা? যেই বলেছে অমনি গরুল বলে উঠল, প্রভু আমার মা বলেছে যদি কখনো ভগবানের সঙ্গে দেখা হয় এমন বর চাইবি যাতে ভগবানের সঙ্গে সব সময় থাকতে পারিস। তাই প্রভু আমি তোমার কাছে চাইছি এমন একটা বর দিয়ে দাও যেন আমি তোমার বাহন হতে পারি, সব সময় তোমার সঙ্গে থাকবো। বেশ শোন গরুল, এ জন্মে নয় আগত দাপর যুগে আমি কংসের কারাগারে আবির্ভাব হব, আর তুই হবি আমার বাহন। তোর পিঠে করে আমি সব জায়গায় যাব, আমি কথা দিলাম। যেই বলেছে অমনি গরুল তখন মৃদু হেসে বলছে, প্রভু তুমি তো যাবে বৃন্দাবনী, বৃন্দাবনী কৃষ্ণ অবতার হয়ে যাবে, কিন্তু বলো না প্রভু আমি তোমায় চিনবো কেমন করে, যে তুমি কোনটা কৃষ্ণ? তাই এক কাজ করো। কি কাজ? না দাপর যুগে যে রূপটায় তুমি যাবে সেই রূপটা তুমি এই যুগে আমাকে একটু দেখাও, তাহলে আমার আর কোনো অসুবিধা হতো না। যেই বলেছে বাবা অমনি ভগবান বলে উঠল, শোন গরুল তা হবে না। কেন? কারণ সঙ্গে হনুমান রয়েছে। বেশ, ও হনুমান বড় জল পিপাসা পেয়েছি, একটু জল আনো তো। হনুমানকে বাবা জল আনতে পাঠিয়ে দিয়েছে। দিয়ে গরুল কি করেছে, বিশাল ডানা বিস্তার করেছে। সেই ডানা বিস্তার করেছে যে তার মধ্যে ভগবান আমার রঘুপতি রামচন্দ্র কৃষ্ণ রূপে দাঁড়িয়েছে। যেই না কৃষ্ণ রূপে দাঁড়িয়েছে, এদিকে বাবা হনুমান দূর থেকে দেখছে গরুল বিশাল ডানা বিস্তার করেছে, নিশ্চয়ই ভেতরে কিছু না কিছু হচ্ছে।
আমি যদি যাই গিয়ে যদি জিজ্ঞাসা করি ওরা আমায় কিছুতেই বলবে না। তাই এক কাজ করি, কি করেছি না একটা গাছের তলায় বসে বাবা ধ্যানে যোগে জানতে পারলো ভগবান দাপর যুগে যে রূপটাই যাবে সেই রূপটা এই যুগে গরুলকে দর্শন করালো। এবার এসেছে, এসে বলছে ও প্রভু নাও জল খাও। আচ্ছা একটা কথা বলি প্রভু। বল। আচ্ছা প্রভু এই গরুলের সন্ধান তোমায় কে দিয়েছে? বলে কেন তুই দিয়েছিস। আচ্ছা তাহলে গরুল যদি চারা না পায় তাহলে আমি কনা পাবো? বলে কেন তুইও চারা না পাবি? তাহলে তুমি দাপর যুগে যে রূপটাই যাবে সেই রূপটা তুমি এই যুগে গরুলকে দেখালে। আর আমাকেও কথা দিতে হবে। কি কথা? না যত জনম তুমি আমায় পাঠাও না কেন ওই ধরাধামের মাঝে, যত জনম তুমি আমায় পাঠাও না কেন প্রভু গো আমি রাম বিনায়ার কিছু দেখব না। প্রভু আমার রাম বিনায়া কিছু দেখিব না। আমি রাম বিনায়ার কিছু দেখব না। কিছু দেখব না প্রভু আমাকেও কথা দিতে হবে। তুমি যত জনময় আমায় পাঠাও না কেন আমি রাম বিনা আর কিছু দেখব না। ভগবান বললেন তাই হবে গরু, তাই হবে হনুমান। এই যে কলিকালের মাটিতে এই যে হনুমান বাবা সেই ত্রেতা যুগের হনুমান যার নাম হলো এই কলিকালের মাটিতে মুরারি গুপ্ত। যখন গৌরহরি বলবে যে মুরারি বলো তো আমায় কেমন লাগছে, তখন মুরারি বলবে যে প্রভু তোমার বামেতে জানকী সবে দক্ষিণী লক্ষণ মাঝে তুমি কৌশল্যানন্দ। হরি বল হরি বল। সেই ত্রেতা যুগের হনুমান এই কলিকালের মাটিতে মুরারি গুপ্ত রূপে এলেন। তাই আজ মহাপ্রভু আমার সহচরগণকে সঙ্গে নিয়েছে। নিয়ে কি করছে গো? সহচরগণকে সঙ্গে নিয়ে আজ হরিনামের খেলা খেলতে খেলতে হরিনামের খেলা খেলছে সুরধনির তীরে এসে আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ গৌর হরি আমার নৃত্য করছে। আর সেই নৃত্য দর্শন করে আজ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ তারাও নৃত্য করছে। কেমন হবে? ওগো খেলা নদ খেলা খেলিয়া খেলে গোড়া গোড়ায়া গোড়ায়াবার খেলিয়া অজি খেলায় বিনোদ খেলা বিনোদ খেলা আমার গৌরবন মালি মালি রে খেলায় বিনোদ খেলা আমার গোড়া বন মালি মালি রে গোড়া বন মালি। দেখো তুলি নেবি হার রে ভগত মণ্ডলী রে তুলি নবী হার করে আমার ভগত মণ্ডলী ঢলি দে তেমনি খেলে রে আজ কেমনি খেলে রে তেমনি খেলে রে তেমনি খেলে দেখো তেমনি খেলে রে তেমনি খেলে রে বৃন্দা
খেলেছি তেমনি খেলে রে। দেখো বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলে রে। বৃন্দাবনে খেলেছিল তেমনি খেলে রে। আরে পূরব লীলা মনে করি তেমনি খেলে রে। দেখো পূরব লীলা মনে করি কেমনি খেলে রে। পূরব লীলা মনে করি তেমনি খেলে রে। ভক্তগণ সঙ্গে করি তেমনি খেলে রে। দেখো ভক্তগণ সঙ্গে করি তেমনি খেলে রে। আজ গৌর হরি আমার খেলা খেলছেন। কিসের খেলা গো? নামের খেলা। তাই কি বলছি, খেলা এবি নদ খেলা গদা বনমালী আর পুলিন বিহার করো ভক্ত মণ্ডল। ভক্ত মণ্ডলে গৌর হরিকে বলা হলো বনমালী। বনমালী কি করে? একটা মালি কি করে মা? চারা গাছকে ভালোভাবে জল দেয়, সার দেয়, যাতে চারা গাছটা আরো ভালোভাবে বড় হয়, তাই না? ঠিক তদ্রূপ আজ গৌর হরি আমার গোলক থেকে প্রেমের চারা এনে আজ কলিজীবের হৃদয় রোপণ করলেন। এই নাম ছিল কোথায় গো? গোলকে গোপনে ছিল। আনলো কি? এই গৌরী নিতাই দুই ভাই। এই গৌর নিতাই দুই ভাই গোলক থেকে প্রেমের চারা এনে আজ কলিজীবের হৃদয় রোপণ করলেন। তাই গৌর হরি আমার এই আজ নামের খেলা খেলছি। দুটি বাহু প্রসারে করি আজ সুরধনির তীরে আজ নামের খেলা খেলছি। তাই মহাজন কলম দিলেন, কেমন হবে খেলছি গো? কিসের খেলা খেলছি দেখো। বলি খেলিছে করি নামের খেলা। দেখো খেলিছে করি নামের খেলা। খেলিছে হরি নামের খেলা। বলো খেলিছে হরি নামের খেলা। দেখো খেলিছে হরি নামের খেলা। আরে ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে হরি নামের খেলা। ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে হরি নামের খেলা। আজ ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে হরি নামের খেলা। জজনী তাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। আরে হরি 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 বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে। ভক্তগণ সঙ্গে লয়ে খেলিছে হরি নামের খেলা। তাই গৌর হরি আজ আমার নামের খেলা খেলছে। এই যে বাবা হরি নাম শ্রবণ করলে কি হয়? এই যে আপনারা বসে আছেন সারাদিন ধরে কীর্তন আস্বাদন করছেন, কি গো কোনো একটা লাভের আশায় তো বসেছে। কলিযুগের মানুষ তো স্বার্থ ছাড়া চলে না। হ্যাঁ, এই হরিনামের মধ্যেও স্বার্থ রয়েছে। এই হরিনাম শ্রবণ করলে জীবের 7টা উপকার হয়। 7টা উপকার কি কি? হরিনাম শ্রবণ করলে কি হয় না, শাস্ত্রে কলম দিচ্ছে। কি বললেন? বলছি চিত দর্পণং মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিবর্তনম বিদ্যাবোধ জীবনম আনন্দ নাম বোধি প্রতিপুদ পুণ্যামৃত শ্রাগণম। কি বলছি না, প্রথম বলছি চিত দর্পণং মার্জনং। গৌর গৌর হরিয়া গৌরী হরিয়া গৌর হরিয়া। প্রথমটা কি বললেন বাবা? বলছে চিত দর্পণং মার্জনং। অর্থাৎ চিত কথার অর্থ হলো, দেখুন বাইরে জগতে যদি কোনো এই যে আয়নার ওপরে বাবা যদি কোনো ময়লা সারবস্তু পড়ে, আমরা কিন্তু আমাদের মুখমণ্ডল দর্শন করতে পারি না। ঠিক তদ্রূপ
এই হৃদয়ে রয়েছে একটি আয়না, যেটাকে বলা হলো মনরূপী আয়না। এই আয়নার উপর ময়লা পড়ে আছে। কিসের ময়লা? কামনা বাসনা রূপীর ময়লা। যতক্ষণ না আমরা এই ময়লাগুলোকে পরিষ্কার করতে পারছি, ততক্ষণ এই যে এই আয়নাতে বাবা গৌর হরিকে আমরা অনুভব করতে পারবো না, দর্শন করা তো দূরের কথা। তাই প্রথমটা বললেন চৈত দ্বারাপানাং মার্জনা। দ্বিতীয় কারণ কি বললেন? শ্রেয়কৈরব চন্দিকা, অর্থাৎ চৈত দ্বারাপানাং মার্জনাং ভব মহাদেবাগ্নি। অর্থাৎ দেখুন, এই যে সংসারের মাঝে যত অশান্তির আগুন, আর তার মধ্যে বাবা এই যে যত অশান্তির হোক, দুঃখ কষ্টের হোক, এই যে আস্তে আস্তে নির্বাপম অর্থাৎ নিভে যাবে এই হরিনাম আস্বাদন করলে। তাই বলছি চৈত দর্পণাং মার্জনাং ভব মহাদেবাগ্নি নির্বাপনাম শ্রেয়কৈরব চন্দ্রিকা। অর্থাৎ সুন্দর চাঁদের মতো তার জীবনটা গড়ে উঠবে। আর কি বললেন? বিদ্যাবধূ জীবনাম, অর্থাৎ বিদ্যাবতী বধূর মতো তোমার জীবনটা গড়ে উঠবে। আর কি বললেন বাবা? ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিবর্তনম বিদ্যাবধূ জীবনাম আনন্দ নাম বুদ্ধি। অর্থাৎ প্রত্যেকটা পদে পদে সে অমৃতের আস্বাদন পাবে। আর সবার শেষেরটা কি বললেন? না, যেদিন তার পৃথিবীর মাটি ছেড়ে চলে যাওয়ার সময় হবে, সেদিন আপনা আপনি বদন থেকে এই হরিনাম, এই নাম উচ্চারিত হবে। তাই গৌর হরি বল, হরি বল। মানুষ বাবা বড় হয় তার কর্মের দ্বারা। কর্ম যদি তোমার ভালো হয়, ভাগ্য তোমার দাসী। আর হৃদয় যদি তোমার সুন্দর হয়, ঘরেই হলো মথুরা কাশী। আগে কর্মটা সঠিক করতে হবে। কর্ম যদি তোমার সঠিক হয়, ফল তুমি অবশ্যই পাবে। কর্মটা আগে সঠিক হতে হবে। তো ভগবানকে পেতে হলে আগে তোমার মধ্যে ভক্তির অঙ্কুরিত জাগাতে হবে। কারণ বাবা, একটা বৃক্ষকে যদি বড় করতে হয়, তাতে মাঝে মাঝে জল সার দেওয়ারও দরকার আছে। ঠিক তদ্রূপ এই হরিনাম শ্রবণ করে যদি কোনো ভক্ত এই হরিনাম শ্রবণ করতে করতে হরিবাসনে বসে নয়নের জলে দুটো বক্ষ যুগল ভাসাতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তের জন্য ওই ভক্তির চরণের দাস হয়ে থাকি। এই যে আপনারা প্রত্যেক বছর বছর কীর্তন শুনছেন, প্রত্যেক বছর বছর কীর্তন আস্বাদন করছে, সেই 1 তারিখ থেকে হচ্ছে। এই যে দেখুন, এই যে বাবা হরি নাম বললে বা শুনলে জীবের ভববন্ধন আটে নাকি কাটে? কি গো, আমরা সকলে জানি এই যে হরি নাম করলে এই যে সংসারের মধ্যে যত অশান্তি, যত কষ্ট, যত দুঃখ, এই যে ভববন্ধন থেকে সে মুক্তি পায়। কিন্তু আমি বলছি, বলুন, এই যে হরিনাম শ্রবণ করলে বা বললে ভববন্ধন আটে নাকি কাটে? কি গো বাবা, কোনটা আটে না কাটে? কাটে। হরি বল, হরি বল। আচ্ছা, এখন দেখুন, এক মা, এক বৈষ্ণবী মা শিশু বয়স থেকে গোপাল সেবা দেয়, অনেক ছোটবেলা থেকে গোবিন্দ সেবা দেয়। বৃদ্ধ হয়ে গেছে মা, সংসারে কেহ নাই, মা একাই থাকে। আর প্রত্যেক দিনে সকালে সন্ধ্যা গোবিন্দ সেবা দেয়। খুব মন দিয়ে আস্বাদন করবে। সকলে চরণ ধরে বলবো বাবা, গল্প করার সময় অনেক পাবেন। গল্প করার সময় 1টা বছর পরে আছে, আবার 1টা বছর পরে এই সময়টা আসবে। গল্প করার সময় অনেক পাবে, কিন্তু এখন যে সময়টা, এটা কিন্তু বারবার আসবে না, এটা কিন্তু বারবার আসবে না। তো সেই বৃদ্ধ মা প্রত্যেক দিন সকালে সন্ধ্যা গোবিন্দ সেবা দেয়, গোপাল সেবা দেয়। সংসারে কেহ নাই, মা একাই, আর প্রত্যেকটা দিন গোবিন্দ সেবা দেয়। আর কি করে জানো না বাবা? বন থেকে কাঠ গড়িয়ে এনে সেই কাঠের জালে গোবিন্দের জন্য রন্ধন করি, সেই যেটা রন্ধন করি সেটা গোবিন্দকে সেবা দেয়। প্রত্যেক দিন এমনি ভাবে মাকে দিন চলে যায়। একদিন ঝড় হয়েছে, ঠিক তার পরের দিন মা গেছে কাঠ গুঁড়োতে। এখন
রাস্তায় বাবা যেতে যেতে দেখছে একটা ছোট্ট একটা পাখির বাচ্চা, এতটুকু ছোট্ট একটা পাখির বাচ্চা রাস্তায় পড়ে আছে। পাখিটাকে দেখে মায়ের বড় মায়া হলো, আহারে পাখিটা এমনভাবে পড়ে আছে, যদি কুকুর বিড়ালে যদি এসে যায় তাহলে তো পাখিটাকে খেয়ে ফেলবে, মারা যাবে। পাখিটার প্রতি মায়া। মা তখন কি করলো বাবা, এক পা দুপা করতে করতে পাখিটার কাছে এসেছে, এসে সেই পাখিটাকে নিজের বুকে তুলে নিয়েছে। আরে হয়তো ঝড় হয়েছিল, ঝড়ে হয়তো বাসা থেকে এমনভাবে পড়ে গেছে, কিন্তু বাবা মা যে গাছে উঠে বাসাটার ওপরে রেখে দেবে সে ক্ষমতা নাই, বৃদ্ধ হয়ে গেছে তো শরীরে সে ক্ষমতা নাই। চিন্তা করছি এই পাখিটাকে এখন আমি ঘরে নিয়ে যাই, পাখিটা যখন বড় হবে ও নিজেই চলে আসবে। মা কি করলো, সেই ছোট্ট পাখিটাকে নিজের বুকে নিয়ে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো। দেখুন মায়ের তো কেহ নাই বাবা, প্রত্যেক দিনে গোবিন্দর সেবা দেয়, আর সেই পাখিটাকে একটু 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 করে বড় করছে। প্রত্যেক দিনে সকালে সন্ধ্যামুখী কৃষ্ণ নাম করে, আর ওই পাখিটা প্রত্যেক দিন মায়ের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে, মায়ের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে। এমনি ভাবে বাবা দিন কেটে যায়, পাখিটা আস্তে আস্তে বড় হয়। আর মায়ের বাড়িতে যদি কেউ আসে মা বলে, কোনো সাধুগুরু বৈষ্ণব যদি আসে মা বলে রাধে রাধে বা হরে কৃষ্ণ এমন বলে। আর পাখিটাও বাবা মায়ের মুখে এই শ্রবণ করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে পাখিটাও বলে রাধে রাধে হরে কৃষ্ণ। মা পাখিটাকে এত ভালোবাসি, সেদিন থেকে নিজের সন্তানের মতো সেই পাখিটাকে একটু একটু করে ভালোবেসে গড়ে তুলেছে। তো একদিন যেখানে যায় বাবা, মা যেখানে যায় পাখিটাকে সঙ্গে নিয়ে যায়, এতটা ভালোবাসি। এখন একদিন মা গোবিন্দ সেবার জন্য কিছু ফল মিষ্টান্ন এসব কিনবার জন্য বাজারে গেছে। পাখিটাকে নিজের কাঁধে বসিয়ে মা বাজারে এসেছে, মা কিনছে, বাজার থেকে বাজার করছে। এমন সময় বাবা পেছনে একজন বৈষ্ণবকে দেখছি তিলক মালা করা, হ্যাঁ দেখছি কপালে তিলক, হাতে জপের মালা। পাখিটা বুঝতে পেরেছে ওটা হলো বৈষ্ণব। কি করেছে না, সেই বাবাজিকে দেখে পাখিটা বলে উঠলো, বাবাজি রাধে রাধে। যেই বলেছে বাবা রাধে রাধে, অমনি বাবাজি একেবারে চমকে উঠলো, কে রাধে রাধে বললো, কেউ তো নেই। আবার বাবাজি বাজার করছে। এখন পাখিটা আবারও পেছন থেকে ডাকছে, বাবাজি রাধে রাধে। যেই বলেছি বাবা, অমনি বাবাজি দেখছে মায়ের কাঁধে সেই পাখিটা রাধে রাধে বলছে। পাখিটাকে দেখে বাবাজি মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর পাখিটা, মুখে রাধা নাম করছে। পাখিটাকে যদি আমার বাড়িতে যদি নিয়ে যেতে পারতাম, ও প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আমায় রাধা নাম করে শোনাত, আহা কি ভালোই না হতো। যাই একবার মায়ের কাছে গিয়ে চেয়েই দেখি না, দেয় কি না। এখন বাবাজি আস্তে আস্তে ধীরে ধীরে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে, মাকে ডাকছে, মা এদিকে একটু এসো। হ্যাঁ বাবা ভালো আছি। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কি করতে হয় গো, আগে নিজের উঁচু মাথাটা আগে নত করতে হয়, হ্যাঁ আগে তাদের চরণে প্রণাম জানাতে হয়। তো মা কি করছে, সেই বাবাজির চরণে প্রণাম জানাচ্ছে, বাবাজি প্রণাম, ভালো আছে? হ্যাঁ মা, আপনি কেমন আছেন? বলে আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা আমি না তোমায় একটা জিনিস চাইতে এসেছি মা। আমার কাছে? বলে হ্যাঁ তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি।
বলো কি চাও? বলেন না মা, আমি জানি আমি যদি চাই তাহলে তুমি আমায় দেবে না। বেশ, কি কথা, কি এমন চাইবে তুমি যে আমি তোমায় দিতে পারবো না? চেয়েই দেখো না একবার, আমার যদি সাধ্যের মতো হয় তাহলে আমি তোমায় অবশ্যই দেব। বলো তুমি কি চাও? না মা, আমি চাইবো না। বেশ, আমি কথা দিচ্ছি, এই আমি প্রতিজ্ঞা করছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো তুমি আমার কাছে কি চাও? যেই বলেছে বাবা, অমনি বাবাজি চাইছে, মা ওই যে তোমার কাঁধে যে পাখিটা বসে আছে, ওই পাখিটাকে আমি চাই, বলো পারবে দিতে? যেই বলেছে অমনি মা নয়নের জলে কাঁদছে আর বলছে, বাবা তুমি আর কিছু চাইতে পারলে না? সেই একদিনের বয়স থেকে, যেদিন থেকে ওকে আমি আমার ঘরে নিয়ে এসেছি, নিজের সন্তানের মতো ওকে ভালোবেসেছি, লালন পালন করে আজ এত বড় করেছি, কোনোদিন কখনো কষ্ট পেতে দিই নাই। বাবাজি, আমি প্রতিজ্ঞা করেছি, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ, আমি তোমায় দেব। আমি যখন কথা দিয়েছি আমি তোমায় অবশ্যই দেব। কিন্তু বাবা, একটা কথা, আমি জীবনে কখনো ওকে কষ্ট দেই নাই, জীবনে ওকে কোনোদিন দুঃখ দিই নাই। আমার একটা অনুরোধ, আপনি ওকে কোনোদিন কষ্ট দেবেন না, আপনি ওকে কোনোদিন দুঃখ দেবেন না। হ্যাঁ মা, বেশ তাই হবে। মা অন্তরে কাঁদছে আর বলছে, দয়াময় আজ কেন? বলতে পারো, আজ তো আমার দেওয়ার মতো কিচ্ছু নাই, আপন বলতে ওই একমাত্র ছিল। কি গো, ভগবান যে বারবার ভক্তকে পরীক্ষা করে। পাখিটা কিছুতেই বাবাজির কাছে যাবে না, আর বাবাজিও শুনবে না। কি করেছে না, জোর করে বাবাজি মায়ের কাছ থেকে পাখিটা নিয়ে চলে যাচ্ছে। পাখিটা ছটপট ছটপট করছে মায়ের কাছে যাওয়ার জন্য, পেছন থেকে মা নয়নের জলে কাঁদছে, নয়নের জলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মা। পাখিটাকে বাবাজি নিয়ে হাতের মধ্যে ছটপট ছটপট করছে মায়ের কাছে যাওয়ার জন্য। বাবাজি চিন্তা করছি, আমার হাত থেকে যদি একবার যদিও চলে যায়, মায়ের কাছে চলে যাবে। এক কাজ করি, বাজার থেকে একটা খাঁচা কিনি, খাঁচার মধ্যে ওকে রাখবো। কি করেছে, বাজার থেকে একটা খাঁচা কিনেছে, পিঞ্জিরা কিনেছে, কিনে সেই খাঁচার মধ্যে পাখিটাকে ঢুকিয়েছে। নিয়ে বাবা খাঁচার মধ্যেই পাখিটাকে ঢুকিয়ে আস্তে আস্তে ঘরে এসেছে। এসে কি করেছে না, মন্দিরের বারান্দায় খাঁচাটাকে ঝুলিয়ে দিয়েছে। বাবাজির তো কেউ নাই এখন। বাবা সেই যে খাঁচার মধ্যে পাখিটাকে রাখলো, ঠিক সেই দিন থেকে পাখিটা আর রাধা নাম করে না, সেই খাঁচার এক কোণে বসে থাকে, আর মুখে রাধা নাম করে না। ঠিক তার পরের দিন সেই গুরুজির, সেই বাবাজির বাবা গুরুদেব এসেছে তার বাড়িতে। যেই গুরুদেব এসেছে অমনি বলছে, বাবা যাও, আমার যে শিষ্য আছে সবাইকে আজকে ডেকে নিয়ে এসো, আজ সন্ধ্যাবেলা ভগবত পাঠ হবে, সবাই যেন আসে শ্রবণ করতে। বেশ তাই হবে। সন্ধ্যাবেলা ঠাকুর ঘরের বারান্দায় বসে বাবা ভগবত পাঠ শুনছে, সকল শিষ্যরা বসে বসে আস্বাদন করছে, আর বাবাজি যে গুরুদেবের, সেই গুরুদেব পাঠ করছে। এখন সেই গুরুদেব বলছে শোনো শিষ্যগণ, কৃষ্ণ নাম বললে জীবের ভববন্ধ কাটে। এই যে জীব জগতে যত দুঃখ কষ্ট বেদনা
ভব জ্বালা ভব যন্ত্রণা থেকে সে মুক্তি পায়। এখন বাবা শিষ্যদেরকে গুরুদেব এই শিক্ষা দিচ্ছে, আর পাখিটা খাঁচার মধ্য থেকে সমস্ত কথা আস্বাদন করছে আর গুরুদেবের সব কথা শুনছে। এখন ভাগবত পাঠ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে যার ঘরে ফিরে গেছে। সবাই যখন চলে গেছে পাখিটা ডাক দিচ্ছে গুরুদেবকে, গুরুজি এদিকে আসো। এ কি তুমি কথা বলতে পারো? হ্যাঁ। আপনি এদিকে আসো। হ্যাঁ বলো পাখি, কি হয়েছে কি? আচ্ছা আপনি তো গুরু মানুষ, তাহলে আপনি গুরু হয়ে আপনার শিষ্যদেরকে এমন ভুল শিক্ষা দিচ্ছেন কেন? গুরুদেব একেবারে অবাক হয়ে গেছে। কি বলছো? হ্যাঁ আপনি গুরু মানুষ হয়ে আজ আপনি আপনার শিষ্যদেরকে ভুল শিক্ষা দিচ্ছেন। বলে কি ভুল বলেছি পাখি? ওই যে আপনি আপনার শিষ্যদেরকে যে শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ নাম বললে জীবের ভববন্ধন কাটে, ভব জ্বালা থেকে ভব যন্ত্রণা থেকে সে মুক্তি পায়, কিন্তু আমি বলবো এটা মিথ্যে। আপনি মিথ্যে বলেছেন। এ কি বলছো পাখি? বলে হ্যাঁ আপনি মিথ্যে বলেছেন। আজ এই রাধা নাম করে আমারই জন্মটা আমি ভব জ্বালায় আটকে গেছি। বলছে কিরকম? বলছে শোনো গুরুদেব, আমি একটা রাস্তায় পড়েছিলাম। আমি যার কাছে ছিলাম, যে মায়ের কাছে, সেই মা আমাকে গুড়িয়ে নিজের মনে করে নিজের সন্তান ভেবে আমায় নিজের ঘরে নিয়ে এসে একটু 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 করে আমায় যে মানুষ করে। মা দিন রাত কৃষ্ণ নাম রাধা নাম করে, আর আমারও একদিন ইচ্ছে হলো আমিও মায়ের সঙ্গে রাধা নাম করলাম। আর ওই রাধা নাম শুনে তোমার শিষ্য আমার মুখে রাধা নাম শুনে মায়ের কাছে এসে আমায় চাইল, আর মা কোনো উপায় না পেয়ে তোমার শিষ্যের কাছে আমায় দিয়ে দিল। আজ আমি রাধা নাম করেছি বলে তোমার শিষ্য আমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করলো। তাহলে বলো কৃষ্ণ নাম শুনলে জীবের ভববন্ধন আটে না কাটে? যেই বলেছে অমনি গুরুদেব বলছে শোনো পাখি, আমি প্রমাণ করে দেব কৃষ্ণ নাম শুনলে হরি নাম করলে জীবের ভব জ্বালা ভব যন্ত্রণা থেকে সে মুক্তি পায়। কেছো ওর খাঁচার দরজাটা খুলে দাও। যেই না খাঁচার দরজাটা খুলে দিয়েছে, গুরুদেব বলছে পিঞ্জারে খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, যা রে যা রে ওরে যা, যা রে যা রে জয়নিতাই গৌর সীতারাম দিয়েছি। মায়ের একটু ধ্বনি করুন মায়েরা। যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে পাখি যা, জানে জানে পাখি যা। পিঞ্জরে খুলে দিয়েছি, কথা বলার সবই বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, জানে জানে উড়ে যা, জানে জানে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, জানে জানে পাখি যা, জানে জানে পাখি যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে,
একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে, কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা, নীল গগনে যা, যারি জানিল কাছে যা। বিদায়ী গৌর হরি হরি বলো, হরি বলো, হরি বলো। যে কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। গুরুদেব পাখিটা যাওয়ার সময় বলে যাচ্ছে, শোনো গুরুদেব, কৃষ্ণ নামে শুনলে জীবের ভববন্ধনে আটে, কিন্তু যদি সেটা সদ্গুরুর কৃপা হয়, কৃষ্ণ নাম শুনলে জীবের ভববন্ধন জন্ম জন্মান্তের জন্য কে যায়নি। তাই গৌর হরি হরি বল, বল, হরি বল। আপন আপন গুরু চরণ কি। জয়। তাই আগে বাবা গুরু দীক্ষা নিতে হবে সবাইকে। দীক্ষা শব্দের অর্থ হলো দেখা, শিক্ষা শব্দের অর্থ হলো শেখা। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, শিক্ষা হলো রাধা তত্ত্ব। যদি আপনি শুধু দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার কৃষ্ণকে জানা হলো, রাধা রানীকে নয়। কিন্তু আপনি যদি রাধা কৃষ্ণ দীক্ষা শিক্ষা দুটোই গ্রহণ করেন তাহলে আপনার রাধা কৃষ্ণ দুজনকেই জানা হবে। কিন্তু বাবা শুধু দীক্ষা শিক্ষা নিলে হবে না, গলায় কিন্তু তুলসীর মালা পড়তে হবে। আর তুলসীর মালা সবাইকে পড়তে হবে, কারণ লাইনে না দাঁড়ালে কখনো ডাক পাওয়া যায় না। আগে লাইনে দাঁড়াও তবেই তো ডাক পাবে। দেখুন, তাই শাস্ত্রে কলম দিচ্ছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, মাতা পিতাকে না বাসিলে ভালো পাবে না কখনো ভগবান। আজ মাতা পিতার সেবা ছেড়ে দিয়ে তুমি হাতে নিয়েছো জপের মালা, কণ্ঠে নিয়েছো তুলসীর মালা, কপালে তিলক ধারণ করেছো, বৈষ্ণব হয়েছো, কোনো লাভ নাই বাবা। জীবনের শেষে শুধু শূন্যই পাবে, কারণ তোমার মাতা পিতাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ ভগবান। তাদের সেবা করো সবার আগে। এই যে বাবা চৈত্র মাস চলে গেল, বাবার মাস, বাবা ভোলানাথের, তাই না? বাবার মাথায় আমরা সবাই জল ঢালতে যাই, তাই না? বা যাই তো, সবাই যাই, তারকেশ্বরে যাই বাবার মাথায় জল ঢালবার জন্য। তারকেশ্বর হুগলি জেলা। এত কষ্ট করে, এই যে এত কষ্ট করে এত দূর থেকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, কি গো তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে, কোনোদিন সেই বৃদ্ধ বাবা যে স্নান করবে, সেই তার স্নানের জল কোনোদিন এক বালতি তুলে দিয়েছে? তাহলে সেই জল কখনো বাবা কি গ্রহণ করবে? তুমি যে এত দূর থেকে যাচ্ছ বাবার মাথায় জল ঢালবার জন্য, তুমি নিজের বাবাকে ভালোবাসো না, নিজের বাবা যে স্নান করবে তার জন্য এক বালতি জল কখনো তুলে দাও না, কি গো? তাহলে বাবা ভোলানাথ সেই জল কখনো গ্রহণ করবে কি মা? কখনো গ্রহণ করবে না। মা যখন বেঁচে থাকে মাকে একটু পেট ভরে খাওয়াও, মা যখন মরে গেল গ্রামের লোককে ডেকে খাইয়ে বাবা কোনো লাভ নাই, কারণ তোমার মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো তীর্থস্থান, মাতা পিতাকে না বাসিলে ভালো পাবে না কখনো ভগবান। এই জগতে এই পৃথিবীর মাঝারে যত ভালো ভালো ছেলেদের দেখছেন সবার পেছনে রয়েছে তার মা। গাছের গোড়া যদি ভালো হয় গাছ ভালো হবে, আর গাছ যদি ভালো হয় গাছের ফল ভালো হবে, কি গো? মা যদি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। মা যদি ভালো হয় তাহলে তোমার গর্ভের সন্তান অবশ্যই ভালো হবে। কৈকেয়ীর মতো মা ছিল বলে, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা কিন্তু রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কিন্তু কৃষ্ণচন্দ্র হলো। আর সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটা কিন্তু মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা কিন্তু সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা কিন্তু বিদ্যার সাগর হলো।
বিদ্যাসাগরের বালি হলো বীরসিংহ গ্রাম। বিদ্যাসাগরের এই যে বাবা পদবী হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি একটা বিধবা মেয়েকে বিবাহ করেছিলেন যার নাম হলো দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তাদের একটা ছেলেও হয়েছিল যাদের নাম হলো নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কে গো? মা ভগবতী বন্দ্যোপাধ্যায় নয়, ভগবতী দেবী। বিদ্যাসাগরের মতো গর্ভে ধারণ করে, নিজের সন্তানকে গর্ভে ধারণ করে মা ওই বিদ্যাসাগরের মতো বাবা ওই পদবীতে আটকে থাকেননি, তিনি দেবীতে পরিণত হয়েছে। মাতৃভক্তি অটুট হলে, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হবে কৃতি তত, পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হবে দেশের প্রাণ। আগে মাতা পিতার সেবা করো সবার আগে, তারাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ ভগবান। দেখুন হিরণ্যকশিপুর দৈত্য ছিল, তবু তার সন্তানটা কিন্তু প্রহ্লাদ হয়েছিল। কেন গো? মা কয়াধুটা যে বড্ড ভালো ছিল, এই জন্য। বিশ্বসভা মুনি তার ছেলেটা কিন্তু রাবণ রাজা হলো। কেন? মা নিকষাটা যে বড্ড খারাপ ছিল। মা যদি ভালো হয় তার গর্ভের সন্তান অবশ্যই ভালো হবে। আগে মাতা পিতার সেবা করো সবার আগে। যে মা তোমায় 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মাকে আজ কি করছি আমরা? কলির জ্ঞানন্ধ জীব কখনো বুঝলাম না বাবা, যে তোমায় যত বেশি ভালোবাসুক না কেন, মায়ের মতো করে কেউ কখনো ভালোবাসতে পারবে না। ভাজা বলো ভুজি বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। মায়ের ভালোবাসাটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। মায়ের ভালোবাসাটা দেখুন, মা কতটা সন্তানকে ভালোবাসে, কতটা মা সন্তানকে ভালোবাসে। এক মা এক সন্তানকে বাবা কত কষ্ট, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা। পরের বাড়িতে কাজ করে মা নিজের সন্তানকে মানুষ করেছে। শিশুকালেই বাবা মারা গেছে, কিন্তু মা গো, এ জগতে যার বাবা মারা যায়, এ জগতে যার বাবা মারা যায়, সেই মা কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে। কিন্তু এ জগতে যার মা মারা যায়, কি গো, মানুষ হবে কিন্তু মানুষের মতো মানুষ হবে না। তো মা এত কষ্ট যন্ত্রণা সহ্য করে ছেলেকে মানুষ করছে। পরের বাড়িতে কাজ করে নিজে না কিছু ভালো খেয়ে, নিজে না কিছু ভালো পড়ে সন্তানকে পড়াচ্ছে, এত ভালোবাসে। একটু একটু করে ছেলেকে বড় করেছে। ছেলের বিবাহ যোগ্য হয়েছে, ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার বা ডাক্তার করেছে। এখন ছেলে নিজেই দেখে বাবা বিবাহ করেছে, নিজেই দেখে বিবাহ করে ঘরে বউ এনেছে। এখন বাবা বিবাহের পরের দিন ফুলসজ্জার রাত। এখন তার স্ত্রী বলছে, আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো? বলছে, জানো আমি তোমায় না আমার এই জীবনের থেকে অনেক ভালোবাসি, জীবনের চেয়েও ভালোবাসি। তুমি যদি আমায় আমার এই জীবনটা চাও না, তাহলে আমি তোমায় হাসতে হাসতেই জীবনটা দিয়ে দেব, এতটা ভালোবাসি। কি গো? এখন স্ত্রী বলছে, আচ্ছা তোমার জীবনটা আমি চাই না, পাশের ঘরে তোমার মা শুয়ে আছে, পাশের ঘরে তোমার মা শুয়ে আছে, পারবে? যদি তুমি আমায় সত্যি ভালোবেসে থাকো, পাশের ঘরে তোমার মা শুয়ে আছে, যাও, যদি পারো তোমার মায়ের মুখে ছুরি মেরে তোমার মায়ের বুকটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ওই যে হৃৎপিণ্ডটা আমার কাছে আনতে পারবে? বলো, পারবে? ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জানি পারবে না, জানি তুমি পারবে না,
না, আমি পারবো। আজ আমায় প্রমাণ করতে হবে যে আমি তোমায় কতটা ভালোবাসি। বেশ, আমি যাব। তুমি জানতে চেয়েছো আমি তোমায় কতটা ভালোবাসি। দেখো, তুমি যেটা বলেছো আমি সেটাই করব। আমি যাব আমার মায়ের কাছে যেয়ে আমার মায়ের বক্ষে ছড়ি বসিয়ে মায়ের বক্ষ চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মায়ের সেই হৃৎপিণ্ডটা আমি তোমার কাছে আনবো। আমি যাব। ঘর থেকে বেরিয়েছে, ঘর থেকে বেরিয়ে বাবা হাতে ছড়ি নিয়েছে। এক পা দুপা করতে করতে ঘরের দরজাটা খুলেছে। মায়ের ঘরে দেখছে মা শুয়ে আছে। বৃদ্ধ মা তো। ছেলে কি করেছে, একটু একটু করে এক পা দুপা করতে করতে মায়ের কাছে এসে সেই ছুরি দিয়ে বাবা যেই না মায়ের বক্ষে আঘাত করলো, মা ডাক দিল খোকা। রে খোকা রে, ওরে খোকা, ওরে খোকা রে, ওরে খোকা, ওরে খোকা রে, খোকা। নয়ন মিলে সে দেখছে সেই খোকাই আমার বুকে ছুরি মেরেছে। কি গো, যে ছেলের মুখ না দেখলে মায়ের একটা দিন যেত না, যে ছেলের মুখ না দেখলে মায়ের দিন কাটতো না, আজ সেই ছেলে মায়ের বুকে ছুরি বসিয়েছে। এই কষ্ট রাখবে কোথায় গো? মা নয়নের জলে কাঁদছে আর খোকা খোকা বলে ডাকছে। দেখতে পেল যে খোকাকে ডাকছে সেই খোকাই আমার বুকে ছুরি বসিয়েছে। খোকা, বাহ, যে যতই ভালোবাসুক না কেন, কি বাবা, মায়ের মতো করে কেউ কখনো ভালোবাসতে পারবে না। সব সময় জন্য মনে রেখো, যে তোমায় যতদিন ভালোবাসুক না কেন, কিন্তু মায়ের ভালোবাসা 10 মাস 10 দিনের বেশি মায়ের জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। মগ তোমার মনে প্রাণে, হরি বল হরি বল। মগ তোমার মনে প্রাণে এত ভালো বসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা, মাগো তোমারি করুণাতে পৃথিবীতে আসা। মগ তোমার মনে প্রাণে, মগ তোমার মনে প্রাণে এত ভালো বাসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা, তোমারি করুণাতে পৃথিবীতে আসা। স্নেহ মমতা দিয়ে
আদরে সোহাগে নিলে কত যে যত জয় জয় নিতাই গৌর প্রেম প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। স্নেহ মমতা